শামির টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে পোস্ট করার সঠিক নিয়ম কি এবং ফেসবুকে পোস্ট যদি সঠিক নিয়মে না করতে পারেন তাহলে আপনার যে পোস্ট আছে সেই পোস্ট ফেসবুকের উপযোগী হবে না, ফেসবুকে আপনার পোস্টকে সাজেস্টও করবে না, ফর ইউতেও কিন্তু নিয়ে যাবে না। দেখুন, এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। তো ফেসবুক প্রোফাইলে এখানে যদি আমি ব্রাউজ করি, ফিডের মধ্যে যেগুলো দেখাচ্ছে, এই যে রোমানা ইয়াসমিন, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। দেখুন, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কালো, যেটা ফেসবুক থেকে সাজেস্টিং ব্যাকগ্রাউন্ড নিয়েছেন। ওনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হয় নাই, পোস্ট করাটা কিন্তু হয় নাই। তারপরে এখানে আসুন, এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এখন যারা অগ্নিসংযোগ করাচ্ছে, যা হোক, এখানে যে সমস্ত কথা বলতেছে, এই পোস্টটা ঠিক আছে, এই পোস্টটা যথার্থ। তারপরে যদি ব্রাউজ করি, এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলা কোনটি, এই পোস্টটাও কিন্তু হয় নাই। এরকম পোস্ট দিলেও এটা কিন্তু আপনাকে পোস্ট হিসেবে কাউন্ট করবে না, কারণ ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার স্যাপার আছে। ফেসবুক থেকে সাজেস্টিং ব্যাকগ্রাউন্ড যদি আপনি নিয়ে নেন তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। কী ধরনের সমস্যায় পড়বেন এবং কিভাবে সঠিক পোস্ট করবেন, পুরো বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। পরের যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টটা কিন্তু সঠিক, কারণ এখানে দেখুন 3টা ছবিকে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আপনি চাইলে এরকম পোস্ট করতে পারেন, অথবা আপনি পরপর কয়েকটা ছবি সিলেক্ট করেও পোস্ট করতে পারেন। প্রতিটা ছবি থেকে আলাদা আলাদা ইনকাম জেনারেট হবে। তারপরে দেখুন, এখানে আরেকটা পোস্ট, এই যে পোস্ট, এটাও কিন্তু ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে পোস্টগুলোর কথা বললাম, এগুলো আপনি কিভাবে ঠিক করবেন, এবং এগুলো যদি ফেসবুকের উপযোগী পোস্ট না হয় তাহলে আপনার সমস্যাটা কি হবে, আপনার ইনকাম কি আদৌ হবে নাকি হবে না। দেখুন, এখানে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে চলে আসলাম। চলে আসার পর হোয়াটস অন ইউর মাইন্ড, আপনার মনে কী চলতেছে একটু লিখুন। এখান থেকে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি তাহলে কিন্তু ফেসবুক সাজেস্টিং ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার সিলেক্ট করা হয়ে যাবে, যেখানে ফোকাসটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের দিকেও চলে যেতে পারে। সেজন্য কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন না পোস্ট করার সময়। তবে যদি ছবি পোস্ট করতে চান বা কোনো সিনারি পোস্ট করতে চান, ওই সিনারিটা পোস্ট করবেন। মোবাইল দিয়ে যেসব ফুটেজ আপনি ধারণ করেছেন ওগুলো আপনি পোস্ট করতে পারেন, কিন্তু লেখালেখির ক্ষেত্রে সাবধান। লেখালেখির ক্ষেত্রে ভুলটা করে সবাই। লেখালেখির ক্ষেত্রে এখানে এসে স্বাভাবিকভাবে আপনি লিখবেন, যা লেখার লিখবেন, কিন্তু এখানে লেখার পরে যাই লেখেন নিচে এসে কিন্তু ট্যাগ ইউজ করতে পারবেন। এবং কি আপনি আপনার যদি কোনো ছবি থাকে এই লেখার রিলেটেড, সেখানে কিন্তু ছবিটা কিন্তু আপনি দিতে পারবেন এবং ভাইরাল ট্যাগগুলো ইউজ করতে পারবেন। তবেই আপনি যদি পোস্ট করেন, আপনার যে লেখাটা পোস্ট হবে সেই লেখার ভিতরে সি ইনসাইট এবং অ্যাডস লেখাটা উঠবে, অর্থাৎ ফেসবুক থেকে আপনার এখানে অ্যাডস শো করাবে। যদি আপনি ওইরকমভাবে পোস্ট না করে শুধু একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে সেই ব্যাকগ্রাউন্ডের উপর লেখালেখি শুরু করেন, তাহলে কিন্তু সি ইনসাইট আসবে, অ্যাডস লেখাটা আসবে না। অর্থাৎ অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইনের আওতায় কিন্তু আপনার যে কন্টেন্ট বা আপনার যে লেখালেখিটা পোস্টটা, এটা কিন্তু পড়বে না, যার কারণে ফেসবুকে এটাতে ইনকাম কম দিবে, এখানে ইনকাম আসার সম্ভাবনা নাই। এবং ফেসবুক এই ধরনের পোস্টের কারণে, বারবার রিপিটেটিভ পোস্টের কারণে, কারণ আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ফেসবুকের ইউজ করবেন, ফেসবুক থেকে সাজেস্টিং নেবেন, এই ব্যাকগ্রাউন্ডটা দেখা গেছে ফেসবুক যারা ইউজ করে হাজার হাজার মানুষ এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে সিমিলার ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে যাচ্ছে। যদিও আপনি ওই ব্যাকগ্রাউন্ডের উপর লেখা লেখেন, কিন্তু আপনার এখানে পোস্ট করার কারণে সেম ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, যার কারণে ইস্যু আসার সম্ভাবনা রয়েছে আপনার এখানে। তাই এইরকম পোস্ট করা থেকে বিরত থাকুন। নর্মালি আমার একটা পোস্ট যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে লেখালেখিটা করতে হবে। ছবি পোস্ট করার ক্ষেত্রে এই যে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন, এরকম ছবি কিন্তু পোস্ট করবেন, স্কোয়ার করে ছবি পোস্ট করবেন। বাট লেখালেখি করার জন্য আপনাকে যেভাবে কাজ করতে হবে সেটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে। আমার যে লেখালেখিগুলো আছে, এখানে একটা আমি লেখা লিখেছিলাম। এই লেখাটার মধ্যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, প্রথমে কিন্তু লেখাটার একটা হেডলাইন আকারে দিয়েছি, তারপরে এখানে লেখাটাকে পয়েন্টার আকারে কিন্তু দিয়েছি। পয়েন্টার আকারে দেওয়ার পর নিচে দেখুন ট্যাগ ইউজ করেছি, 3টা ট্যাগ কিন্তু ইউজ করেছি। 5টার নিচে ট্যাগ ইউজ করা যাবে, বাট আমি 3টা ট্যাগ ইউজ করেছি। আর আমার এই লেখাটার নিচে কিন্তু সি ইনসাইড অ্যান্ড অ্যাডস, এই লেখাটা কিন্তু শো করতেছে। এই যে শো করতেছে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস, এটাই মূলত আসল খেলা। সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এটা যদি শো না করে আপনার এখানে, আপনার যে পোস্টটা সেটা কিন্তু ফেসবুকের উপযোগী হবে না। আশা করি ফেসবুকে লেখালেখির বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ফেসবুক রিলেটেড নিত্য নতুন আরও ভিডিও পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।